নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা। কেমন কাটছে? নতুন বছরে কিছু নতুন রেজলিউশন করলেন নাকি? এবছরে আমার প্রথম ভিডিও। আমি ভাবলাম একটু অন্যরকম করা যাক শুরুয়াতটা। তাই আমি কিছু নস্টালজিক গল্প নিয়ে এসেছি। আচ্ছা, আপনারা কি জানেন 40 আর 50-এর দশকে কীরকমভাবে ক্রিসমাসের সেলিব্রেশন হতো? আদৌ কি এই বর্তমান দিনের মতো হতো? সেই গল্পটাই আমি নিয়ে এসেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা স্বাধীনতার আগে জন্মেছেন, সেজন্য একদম র আর অথেন্টিক গল্পই আপনি জানতে পারবেন। একটুখানি টুইস্ট আছে। এবারে গল্পটা আর একটু পডকাস্টের মতো করেছি। আমার ছেলে আমার বাবার ইন্টারভিউ নিচ্ছে, দেখুন তো কেমন লাগে। ও হ্যাঁ, আমি অর্পিতা। আর ভুলবেন না যেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। চলুন শুনে নেওয়া যাক সেই গল্পটাই। তো দাদু, তুমি এই যখন ছোটবেলায় ছিলে তখন ক্রিসমাস কিরম ভাবে সেলিব্রেট করতে? আমাদের ছেলেবেলায় যীশুখ্রিস্ট একজন ছিলেন মহামানব, সেটা জানতাম। যখন আমরা স্কুলে পড়তে শুরু করলাম, লেখাপড়া শিখতে শুরু করলাম, ইংরেজি স্কুলে পড়তে লাগলাম, কিন্তু ক্রিসমাস নিয়ে বা বড়দিন নিয়ে এসব নিয়ে আমাদের মধ্যে কোনো রকম তখন উৎসব হতো না বা কোনো ফাংশন হতো না। ওকে, তো বড়বেলায় তাহলে এই কখন জানতে পারলে যে? বড়বেলায় প্রথম আমি জানতে পারি, আমরা কিছু ইংরেজি প্রবন্ধ পড়েছিলাম, যেমন সেলফিশ জায়ান্ট ইত্যাদি ইত্যাদি। সেখানে খ্রিস্ট সম্বন্ধে বেশ কিছু বলা হয়েছিল, এবং খ্রিস্টের যে বাইবেলের যে মেন উক্তি, যেটা খ্রিস্টের বক্তব্য বলে বলা হয়, ব্লেসেড আর দ্য সিম্পল হার্টেড ফর দে শ্যাল সি গড। হ্যাঁ, এইগুলো যখন পড়লাম, যখন আমরা মাধ্যমিক এক্সামিনেশন দেবো, তখন আমরা খ্রিস্ট সম্বন্ধে একটু জানবার আমাদের বেশি সুযোগ হলো এবং আমরা জানলাম। কিন্তু তখনও উৎসব আকারে এটাকে সেরকম আমরা পালন করিনি। তাহলে কখন এই প্রথম এরকম সেলিব্রেশন করলে ক্রিসমাসের উৎসব আমি ব্যক্তিগতভাবে আমরা বললে ভুল হবে, কারণ সকলেই সমান ছিল না। আমি উৎসাহিত হয়ে পড়লাম খ্রিস্ট সম্বন্ধে, খ্রিস্টের জন্মতিথিতে করবার জন্যে, জন্মতিথি সম্বন্ধে বা খ্রিস্ট সম্বন্ধে আরও বেশি অনুসন্ধিৎস হয়ে পড়লাম যখন আমি রামকৃষ্ণ সম্বন্ধে অবহিত হলাম। রামকৃষ্ণ সম্বন্ধে যখন আমরা জানলাম, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে রামকৃষ্ণ সম্বন্ধে আমার জানবার খুব সুযোগ হয়েছিল। তখন আমরা জেনেছিলাম যে রামকৃষ্ণ নিজে খ্রিস্ট সম্বন্ধে খ্রিস্টান ধর্মে সাধনার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং খ্রিস্ট ধর্ম নিয়ে সাধনা করেছিলেন, এবং খ্রিস্টকে তিনি নিজের মধ্যে নিজের অন্তরে উপলব্ধি করেছিলেন, এবং খ্রিস্ট যে একজন বিরাট মহামানব ছিলেন, এ সম্বন্ধে রামকৃষ্ণ পরমহংস খুব উচ্ছ্বসিতভাবে বলেছেন। এবং রামকৃষ্ণের যিনি শিষ্য বিবেকানন্দ, তিনি পরবর্তীকালে ক্রাইস্ট দি মেসেঞ্জার বলে বহু বক্তৃতা দিয়েছেন, এবং আমি তারপরে ইমিটেশন অফ ক্রাইস্ট বলে একটা বিখ্যাত বই পড়ি, যেখানে বাইবেলের উপদেশসমূহ লেখা রয়েছে, এবং খ্রিস্টের সেই সারমন অন দি মাউন্ট এ সম্বন্ধে যখন হলো, তখন খ্রিস্ট সম্বন্ধে একটা বিরাট খুব আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং দেবতাজ্ঞানে তাকে পূজা করবার মতন আমাদের মনে একটা অনুসন্ধিৎসু হলো, এবং আমরা করতেও লাগলাম। এবং বেলুড় মঠে প্রতি খ্রিস্টের জন্মদিনে প্রতি বছর যীশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয় শ্রদ্ধা সহকারে এবং পূজার ভঙ্গিতে। এবং আমিও সেই থেকে ফ্রম দি এজ অফ মাই 19 আমি খ্রিস্টকে দেবতাজ্ঞানে পুজো করি অন্তরে।
তো এই প্রেজেন্ট ডেতে তোমার মানে কিরম ডিফারেন্সেস পাও মানে যখন তুমি ছোটবেলায় ছিলে? ছেলেবেলায় তো তখন জানতাম না। ছেলেবেলায় যখন আমি জানি না কিছুই, তখন হ্যাঁ, আমি শিশু, আমার কাছে সব পৃথিবীর বহু জিনিসই অজানা থাকে। সেরকম খ্রিস্ট সম্বন্ধেও বিশেষ কিছু জানাই ছিল না। এবং আমি কেন, আমার যুগেতে আমার মতন সমস্ত ইয়ংস্টাররা তারা খ্রিস্ট সম্বন্ধে জানবার তাদের কোনো স্কোপই ছিল না। তো তুমি এখনকার ডিফারেন্সে এখন কি দেখতে পাও? এখন লোকে বা সমস্ত সমাজের মেয়ে যারা খ্রিস্টের অনুরাগী, তারা বিভিন্ন রকম জিনিস দিয়ে অনুষ্ঠান করে থাকে। কেক খায়, মানে করে রাত্রিবেলা তারা করে, এনজয় করে। হ্যাঁ, কিন্তু তখন তো এসব কেক এসব ছিল না। হ্যাঁ, এসব তখন কেকের আমদানিও ছিল না, খুবই কম ছিল। এবং লোকে সাধারণত লোকরা মানে খ্রিস্ট সম্বন্ধে বেশি ছিল না। যারা লেখাপড়া করতো, এডুকেশন লাইনে ছিল এবং খ্রিস্ট সম্বন্ধে পড়াশোনা করেছিল, তারা খ্রিস্ট সম্বন্ধে জানত। হ্যাঁ, খ্রিস্ট কী এবং খ্রিস্ট কেমন। হ্যাঁ হ্যাঁ এছাড়া ডিফারেন্স অনেক আছে। এখনকার খালি আনন্দ উৎসবটাই আছে। কিন্তু আমরা যখন জেনেছিলাম খ্রিস্টের সম্বন্ধে, তখন খ্রিস্ট সম্বন্ধে আমার তার যে মহানুভবতা, এটা নিয়ে আমরা অত্যন্ত মানে থাকতাম। খুব আমাদের আনন্দ হতো খ্রিস্ট সম্বন্ধে চিন্তা করতে। বা খ্রিস্টমাস দিনগুলো আসলে পরে বেশিক্ষণে মনে পড়তো, খ্রিস্টের কথা মনে পড়তো। এবং খ্রিস্টের জীবনের সেই শুরুর দিনের কাহিনী থেকে শুরু করে, এবং তিনি কিভাবে সারমন অফ দি মাউন্ট দিয়েছিলেন, এগুলো যখন পড়বার অবকাশ হলো আমার জীবনে, আমি এটা আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলছি, গোটা সমাজকে নিয়ে বলছি না। কেমন লাগলো আজকের এই গল্পটা? আচ্ছা, আপনাদের কাছেও আছে নাকি এই রকমই কিছু নস্টালজিক গল্প? লিখে জানান আমার এই কমেন্ট সেকশানে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, নমস্কার।